তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ব্রকলির কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা ব্রকলি নিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু খণ্ডটা বড় ছিল, দু টুকরো করে দিলাম। মাঝারি সাইজ করে ব্রকলিটা কেটে নিচ্ছি। এরপর হালকা গরম জলে লবণ দিয়ে ব্রকলিটা ভিজিয়ে দিলাম। ততক্ষণে একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, গোড়াগুলো ফেলে দিয়ে ছোট ছোট খণ্ড করে কেটে নিলাম। কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আদা গ্রেট করে নিচ্ছি। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আগে থেকে আলু কেটে রেখেছিলাম মাঝারি সাইজ করে। নুন হলুদ দিয়ে লো টু মিডিয়ামে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই ব্রকলিগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। অল্প ঢেকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। একটু গ্যাসটা বাড়িয়ে নিয়ে জলটা শুকিয়ে নিলাম। তারপর তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। কালো জিরে, তেজপাতা, অল্প দারচিনি, 4টে লং, 2টো এলাচ, শুকনো লঙ্কা, এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য অল্প লবণ দিয়ে দিলাম। তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা ভাজা হয়ে যাবে। টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর গ্রেট করে রাখা আদা, লঙ্কা কুচি দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু ভেজে নিলাম। অল্প জল দিলাম। এরপর ওটাকে ভালোভাবে কষে নিয়ে আবার জল দিলাম। জল দেওয়ার পর ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা ব্রকলি ও আলু দিয়ে দিলাম। এখানে আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এরপর আর একটু ভালোভাবে ফুটে যাক। ফুটে গেলেই স্বাদ বাড়ানোর জন্য চিনি খুব কম পরিমাণে আর খুব অল্প পরিমাণে গরম মশলা
দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফুটে গেলেই ব্রকলির কারি পুরোপুরি তৈরি।